নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে আমি হাঁস মুরগি খেতে দিচ্ছি। তো হাঁস মুরগি সকালবেলা এসে একদম পুরো ঘরের সামনে খাওয়ার জন্য একদম রেডি ছিল। তো এত ডাকাডাকি করছিল, তো ভাবলাম ঠিক আছে আগে ওদের একটু খেতেই দিই। তো সেই জন্য সকাল সকাল চলে গেলাম আমাদের পুকুর পাড়ের এইখানে খাবার দিতে, কারণ ঘরের কাছে খাবার দিলে ওরা সবসময় ওইখানে এসেই দাঁড়িয়ে থাকে, যার জন্য একটু দূরেই খেতে দিলাম। তো খাবার খেতে দেওয়া আমার হয়ে গেছে। আমি যাব ডিম, হাঁসের ডিমও আছে ঘরে আর কিছু মুরগির ডিমও আছে, তো সেগুলোই এখন তুলবো। হাঁসের ডিমটা এই যে তুলে এসেছি, তো এখন তুলবো গিয়ে মুরগির ডিমটা। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা যাক আমি মুরগির ডিম তুলছি সেটা। তো এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো টুকরি আছে, তো সবকটা টুকরিতে তো আর ডিম পারে না মুরগিতে, তো ওর মধ্যে শুধু একটা টুকরিতেই পারে। তবুও আমি সবকটা চেক করছি যে হ্যাঁ সবকটায় পাই কি না ডিম। তো আর একটু হাইটের ছিল, আমার হাইটটা একটু কম দেখে আমি ডিমগুলো মানে দেখতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তো সের জন্য। তো এখন দেখি লাস্ট টুকরিতেই দেখলাম 6টা ডিম আছে। তো ডিমগুলো এই যে এখন তুলছি। তো ঠিক আছে, ডিমগুলো আমি তুলে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন। তো ডিমগুলো এই যে সব আমার তোলা হয়ে গেছে, আমি নিয়ে ঘরে রেখে দেবো। তো ঘরে রাখা হয়ে গেছে, এখন ডিম রাখা হয়ে গেছে, এখন ব্রাশে কলগেটটা লাগিয়ে নিচ্ছি। এখন একটু ব্রাশ করব। অ্যাকচুয়ালি সকালে হাঁস মুরগির জন্য আমি ঠিকমতো মানে তাড়াতাড়ি ব্রাশটা করতে পারিনি। তো ঠিক আছে, এখন আগে ব্রাশটা করি। ব্রাশটা করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন ঘুম থেকে সময় তাড়াতাড়ি হাঁস মুরগির ডাকে জলদি জলদি উঠে গিয়েছিলাম। তো এখন গিয়ে বিছানাটা উঠাবো, বিছানাটা উঠানো হয় এখন। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখুন। বিছানায় ঘুমাচ্ছিল, মেয়ে তো সাথে সাথে উঠে গেছে আমার সঙ্গে। তো এখন বিছানাটা তুলে নেব। তো বিছানাটা তুলতে তুলতে তার মধ্যে এখন ছেলেকেও উঠাতে হবে। তো বিছানাটা তুলি আগে। বিছানা উঠাচ্ছি, তার মধ্যে আমার ছেলে এখনো বিছানাটা তুলে নিয়েছি। এই যে ছেলে ঘুমাচ্ছে বলতে কি সজাগ হয়ে গেছে, তবুও একটু বদমাশ আছে, উঠতে চায় না ডাকার সাথে সাথে। ঠিক করে শোয়ানোর পরে আবার এরকম ভাবেই মানে বিছানা উঠাচ্ছি আমি, জলদি ওঠো। তো দেখি এখন ওকেও ডাক উঠে গেছে, দিদি ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, জলদি ওঠো। ঘুম আসে, ঘুম তো সবসময় আসে, জলদি ওঠো জলদি। ফাস্ট 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 ফাস্ট। গুড মর্নিং শানু, গুড মর্নিং। অ্যাকচুয়ালি ছুটির দিন, তো ছুটির দিন জলদি জলদি ছেলে মেয়ে একদম উঠতে চায় না। আমার এটা তবু আজকে একটু জলদি উঠে গেছে, কিন্তু ছেলেটা একদম জলদি উঠতে চায় না। তো ঠিক আছে, ছেলে এখন এই যে আপনাদের গুড মর্নিং বলছে। এখন ব্রাশ ট্রাশ করাই আমি, ব্রাশ করতে হবে। ব্রাশ করাবো, তার আগে বিছানাটা পুরোপুরি তুলে ঘরটা ঝাড়ু মারবো। তো বিছানাটাও পুরোপুরি এই যে আমার একদম ঠিক করা হয়ে গেছে। এখন এই যে মানে কিছু কিছু বালিশ কাঁথা যেগুলো নিচে ছিল সেগুলো এখন তুলতে হবে। আর ছেলেকে এক জায়গা থেকে উঠাচ্ছে আর এক জায়গায় গিয়ে বসছে, মানে এতটা দুষ্টু হয়েছে ও কি বলবো। বিছানা ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। ঠিক আছে, ঘরটা আগে ঝাড়ু মারি, তারপর ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করছি। তো ঝাড়ুটা মারার পর এখন ওই যে ওকে একটু ব্রাশ দিয়েছিলাম, ব্রাশ করবে। এখন একটু আমি উঠানটা ঝাড়ু মারবো। আসলে আমাদের গ্রামে তো সবার ঘরের সামনেই উঠান থাকে, তো সেই উঠানটাই যদি আমরা পরিষ্কার করে না রাখি তাহলে দেখতে ভালো লাগে না। ঘরের শোভা তো উঠানটাই। তো এই উঠানে আমাদের সবসময় বৃষ্টি হলে কিন্তু জল একদম ভরা থাকে, যার জন্য আমরা সবসময় মানে ঝাড়ু মারতে পারি না, জলটা কমে যায় একটু দেরিতে কমে। আর তারপরে এই যে কিছু ঘাস হয়েছিল উঠোনে, সেইগুলো এই যে খুঁড়ছি। তো বন্ধুরা ঘাস কোটা প্রায় হয়ে গেছে, পুরোটা খুঁড়তে পারিনি কারণ ভীষণ রোদ এসে গেছিল, যার জন্য পুরো ঘাসটা পুরো খুঁড়তে পারিনি। তো বিকালে আবার খুঁড়বো, ঠিক আছে। যার জন্য একটু দেরিতেই নাস্তাটা বানাচ্ছিলাম। তো এই যে আমি এনেছি বাজার থেকে এনেছি দোসার ব্যাটার। তো এটা থেকে ইডলিও বানানো যায়, দোসাও বানানো যায়। তো আমি ভাবলাম আমার ঘরের ছেলে মেয়ে আমার এটা মানে ওরা দোসাই পছন্দ করে, ওরা ইডলিটা তেমন পছন্দ করে না। তো ঠিক আছে, আমি এই যে দোসার
গোলাটা এই যে ঢেলে দিলাম গামলায়। তো এটা ফ্রিজে ছিল যার জন্য একটু ঠান্ডা ছিল। তো এটা একদম এরকম থাকে, একটু গাঢ় থাকে। তো এর ভিতরে আমাদের কি মানে লবণটাও মিক্স করা থাকে না, লবণটাও আমাদের মিক্স করতে হয়। তো লবণ মিক্স করার পর একটু জল দিয়ে এটাকে ভালো করে একদম মানে মিশিয়ে দিতে হয়, কারণ ব্যাটারটা এত গাঢ় থাকে যে এটা থেকে দোসা হবে না, কিন্তু ইডলি আবার এটা থেকে ভালো হবে সেজন্য। তো তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরমও হয়ে গেছে। আর ব্যাটারটাও এখন এই যে ভালোভাবে মিক্স করছি। তো মিক্স আমার প্রায় হয়েই গিয়েছে। আসলে ছুটির দিন থাকলে সবারই একটু অন্যরকম কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো সেই জন্য ব্যাটারটা আমার এই যে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে মিক্স করে। তো এখন এই যে তাওয়ায় দেওয়ার আগে আমি কি করেছিলাম, তাওয়ায় একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম। তেল দেওয়ার পর একটা গোটা পেঁয়াজ মাঝখান থেকে টুকরো করে দিয়ে আমি তাওয়াটা ভালো করে ঘষে নিচ্ছি, কারণ আমি শুনেছি যে তাওয়ায় পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ঘষে দিলে আপনার যে দোসাটা ওইটা ভালো করে ওঠে তাওয়া থেকে, সেজন্য। তো এই যে দিয়ে দিলাম ফাইনালি আমি দোসার গোলাটা তাওয়ায়। তো চলুন দেখা যাক কেমন হয় আমার দোসাটা। দোসাটা এই যে আমার হয়ে গেছে, দোসাটা আমার এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দোসাটা অনেক সুন্দরও হয়েছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। দোসা খাই আর প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।